নমস্কার, সফনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। অতি স্পর্শকাতর হয়ে রয়েছে বাংলার পরিস্থিতি। এ প্রশ্ন তুলতে বাধ্য করছে পশ্চিমবঙ্গ জুড়ে চলা একের পর এক সন্ত্রাসের ঘটনা। মামার বাড়িতে ঘুরতে আসাই হলো কাল, বোমা বিস্ফোরণে নিহত বালক, আহত আরো 2। ভোট সন্ত্রাসের নিরিখে শিরোনামে হুগলির পান্ডুয়া। সূত্রের খবর, এদিন তিন্না নেতাজি পল্লী কলোনি এলাকায় পুকুরের ধারে বেশ কয়েকজন কিশোর খেলা করার সময় হঠাৎই তীব্র বিস্ফোরণ ঘটে। বিকট শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে এসে পৌঁছালে নজরে আসে গুরুতর আহত অবস্থায় নানান দিকে পড়ে রয়েছে শিশুরা। সঙ্গে সঙ্গে 3 জনকে উদ্ধার করে পান্ডুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। নিহত কিশোরের নাম রাজ বিশ্বাস, বর্ধমানের পাল্লা রোডের বাসিন্দা। মামার বাড়িতে ঘুরতে এসেছিল সে। আহত কিশোরেরা হলো রূপম বল্লভ, সৌরভ চৌধুরী। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চুচুড়া ইমামবাড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। কি বললেন এ প্রসঙ্গে আহত এক কিশোরের আত্মীয়, শুনবো। টিভি দেখছিল, তখন ওই টিভি দেখতে দেখতে চট করে ওই আমাদের বাড়ির পাশে একটা ছেলে সন্টু নাম, ছোট বাচ্চা, একসঙ্গেই পড়াশোনা করে, ও ডেকেছে, ও চলে এসছে পিছনে পিছনে। আমি আসবো, আমি এবার ভাত বসিয়েছি, তা বলছি একটু বাদে যাচ্ছি। মানে আমি রান্নাঘরে ঢুকতে একটা বোমের আওয়াজ হলো, চট করে ছুটে যেয়ে দেখে আমার নাতির হাতটা নেই। আর ওই ঝন্টুদের বাড়ি, দেবাদের বাড়ির পাশাপাশি এই জিনিসটা আমার বৌমাকে নিয়ে গেছে দেবা, ওই এই কেস করেছে। এইখানে বোম ওই পাড়ায় আমি এতদিন গেছি, কোনোদিন আজ পর্যন্ত দেখিনি এই ধরনের একটা মানে সমস্যা দেখিনি, কোনোদিন বিপদ আপদ দেখিনি আমাদের পাড়ায়। কজন বাচ্চা হয়েছে এরকম? 3-4 জনা হয়েছে। আমি তো আমার নাতিকে নিয়ে চলে এসেছি। কি নাম আপনার নাতি? রূপম বললো। রূপম বললো আপনার নাতি হয়? হ্যাঁ। ওকে কি চুঁজো পাঠিয়ে দিয়েছে? হ্যাঁ, পাঠিয়ে দিয়েছে। কোথায় হাতে লেগেছে? হাত নেই। বাহাতটা? হ্যাঁ, বাহাতটা নেই। আরো 2টো বাচ্চার সঙ্গে রয়েছে? হ্যাঁ, একটা বাচ্চা নাকি শুনলাম মরে পড়ে আছে, আমি আর দেখতে পারিনি, আমি তো একে নিয়েই ব্যস্ত। কত বছর বয়স? কি নাম? আমার নাতির বয়স 13 বছর। কোন ক্লাসে পড়ে? 13 বছর, 7-এ পড়ে। কোন স্কুলে? ওই তিন্নার স্কুলে, হাই স্কুলে। এই ঘটনা প্রসঙ্গে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা কি জানালেন, চলুন শুনে নেওয়া যাক। দেখুন, আমি ছোট থেকে এখানে বড় হয়েছি, তো কোনোদিন আজ পর্যন্ত এইসব আমরা শুনিনি। আমাদের এরিয়াটা খুব শান্ত, চিরজীবনই শান্ত প্রকৃতির, আর মানুষগুলো যথেষ্ট ভালো। এইভাবে কোনোদিন আমরা মাথায় আজ পর্যন্ত আসিওনি। তো আমার বাড়ি অনেকটা দূরে এখান থেকে। তো ঘটনা হচ্ছে কি, দূর থেকে আমার একটা ফোন এলো যে এরকম এখানে বোম বাস্ট হয়েছে নাকি হয়েছে। আর কেউ বলছে গ্যাস সিলিন্ডার, কেউ বলছে বোম, এরকম শুনেই এসছি। তো এসে তো দেখলাম যে বোম বাস্টই হয়েছে, আর সেক্ষেত্রে 2 জনা মারাও গেছে। আর এটা খুবই প্যাথেটিক। গ্রামবাসী মানে সবই অবস্থা খারাপ। দেখুন, যাদের মারা গেছে, একজন বেড়াতে এসেছিল। ঘটনাটা কি ঘটেছে? ঘটনা বোম বাস্ট হয়েছে পুকুর পাড়ে, এই খাদের পাড়ে। বোম এলো কি করে ওখানে? মজুদ ছিল কিনা সেটা তো আর আমরা বলতে পারি, কারণ আমরা তো আর ওখানে ছিলাম না। এখানে এসে যেটা দেখা গেছে যে ওইখানে বাচ্চারা নাকি খেলাধুলা করছে, ছোট বাচ্চারা সব খেলাধুলা করছিল, ঠিক আছে। এবার সেই খেলাধুলা করতে করতে হয়তো পা পড়ে গেছে, ওরা তো দেখে যায়নি পুকুর পাড়ে এই সকালবেলা। উল্লেখ্য, আজই তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জির সমর্থনে সভা করতে আসছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে পান্ডুয়ায় বোমা বিস্ফোরণের ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। কে বা কারা ওই এলাকায় বোমা রাখলো তা জানতে শুরু হয়েছে তদন্ত। ইতিমধ্যে বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। আরও কিছু বিস্ফোরক মজুত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘিরে রাখা হয়েছে দুর্ঘটনাস্থল। 7 নিউজ পান্ডুয়া ব্যুরো। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সফনাভিক নিউজ। বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।